রাহুলের বাড়ির জানলা দিয়ে অবিরাম বৃষ্টি ঝরছিল। কলকাতার হেমন্তের বৃষ্টি যেন তাকে মনে করিয়ে দেয় অন্য আরেক সময়ের কথা, যখন তানিয়া ছিল তার সাথে। তানিয়া তার প্রথম ভালোবাসা এবং হারানো প্রেম। এমনই এক বৃষ্টির দিনে তানিয়াকে প্রথম দেখেছিল কলেজের লাইব্রেরিতে। তানিয়ার মুখে ছিল মিষ্টি হাসি। তাই প্রথম আলাপের দিনটা থেকে তাদের ভালোবাসাও কবিতায় পরিণত হয়েছিল। এরপর একদিন পর রাহুল তানিয়াকে প্রস্তাব দেয়। পার্কে তারা প্রতিদিন ভালোবাসার কথা আদান প্রদান করতে লাগলো। তানিয়ার মুখে হ্যাঁ শব্দটি রাহুলের বুকে আজও গুঞ্জন তোলে। কিন্তু সব ভালোবাসার গল্পগুলো সুন্দর হয় না। এক দুর্ভাগ্যপূর্ণ বিচ্ছেদের পরে তানিয়া চলে গেল অন্য এক শহরে। তাই বৃষ্টি এলে তানিয়া স্মৃতি রাহুলকে ভিজিয়ে দেয়। এর কয়েক বছর পর রাহুল আবার লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কোনো নারী তাকে ডাকলো, রাহুল। তাকাতেই রাহুলের চোখ ছানা বড়া হয়ে গেল। এই যে তানিয়া। রাহুলকে দেখে তানিয়ার মুখটা চকচক করছিল। রাহুল প্রশ্ন করলো, তুমি এখানে? তানিয়া বলল, হ্যাঁ, ফিরে এসেছি, এখানে চাকরি পেয়েছি। তুমি কেমন আছো? তাদের দুজনার কথা অব্যাহত রইল। পুরনো স্মৃতি ও পুরনো বন্ধু ফিরে পেয়ে রাহুল খুব খুশি। রাহুল বুঝলো ভালোবাসার কবিতা কখনো শেষ হয় না, এটা শুধুই নগণ্য থাকে।